হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো খুবই র্যান্ডম একটি রান্নার ভিডিও। আমি আজকে ছোটো মাছ চচ্চড়ি করছি। এটা হচ্ছে মলা মাছ, খুবই মজাদার দেশি মলা। তো এটা আমি আজকে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। গরম ভাতের সাথে কিন্তু এই শীত ওয়েদারে কিন্তু অনেক বেশি ভালো লাগে। চলুন দেখে নিই। আমি এখানে মলা মাছটা ভালো মতো কেটে ধুয়ে রেখেছি আর এখানে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল পেঁয়াজটা একটু বাড়িয়ে দিবেন। পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম। এখানে প্রায় 1/4 কাপের থেকে একটু বেশি পেঁয়াজ আছে। ভালো মতো তেলটা গরম করে আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। অনেকে মাছটা একেবারে মাখিয়ে বসায়, সেটাও অন্যরকম মজা, তবে এটাও কিন্তু অন্যরকম মজা। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো মতো একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এখানে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি। ধনিয়া পাতা অনেক সময় ফ্রিজে রাখলে কিন্তু নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো একটি বক্সে নিচে টিস্যু পেপার দিয়ে উপরে ধনিয়া পাতাটা ভালো মতো বেছে আর একটু টিস্যু পেপার দিয়ে ঢেকে রাখলে কিন্তু অনেকদিন ভালো থাকে। তো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখানে আমি টমেটো আর কাঁচামরিচ কেটে রেডি করে রেখেছি। যখন হালকা একটু ভাজা হয়ে যাবে আমি পানি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ আদা রসুন বাটা। এরপর টমেটোগুলো দিয়ে দিলাম যাতে করে একটু ভালো মতো গলে যায়। কয়েকটা দিয়েছি আর কয়েকটা রেখে দিয়েছি টমেটো। এরপর 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ দিয়ে দিলাম। অনেকে এক্ষেত্রে একটু জিরা বাটা দিতে চান, তবে আমি এক্ষেত্রে আর জিরা বাটা দিইনি। আপনারা চাইলে এটা একটু দিতে পারেন। এরপর সামান্য অল্প একটু ধনিয়া গুঁড়ো দিলাম। দিয়ে আমি খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে আর একটু ওয়েট করবো যাতে টমেটোটা একটু সফট হয়ে যায়। আর এখানে দেখুন মাছগুলো আমি ভালো মতো ধুয়ে রেখেছি। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে আর টমেটোগুলো হালকা একটু গলে গিয়েছে, তখন আমি একটু ম্যাশ করে দিচ্ছি। আর এই পর্যায়ে মাছটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আর এভাবে রান্না করলে কিন্তু টমেটোটা আমি কিছুটা আগে দিই কিছুটা পরে দিই যাতে করে টেস্টটা ভালো আসে। তারপরে কিছুক্ষণ ঢেকে নেব একটু কষানো পর্যন্ত, তারপরে কিন্তু পানি দেব। প্রথমে আমি পানি দিইনি। তারপর যখন একটু কষানো হয়ে যাবে তারপরে একটু আমি এটা নাড়াচাড়া করে পানি দিয়ে দেবো সামান্য। আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো কাঁচামরিচ। আপনারা কাঁচামরিচ একটু চিড়ে দিতে পারেন, তবে আমি আস্তে আস্তে একটু ভেঙে দিয়েছিলাম। এরপর উপর থেকে টমেটোটাও দিয়ে দিব, দিয়ে একেবারে ঢেকে দেবো মাছটা ভালো মতো রান্না হওয়া পর্যন্ত। আর এভাবেই কিন্তু খুব তাড়াতাড়ি ঝটপট এই মাছটা রান্না করা যায়। খুবই মজাদার আর এই ঠান্ডা ওয়েদারে কিন্তু অনেক বেশি ভালো লাগে গরম ভাতের সাথে। আর দেশি মাছ সবসময় আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো, এরকম ছোট মাছ। তো আপনারা চেষ্টা করবেন এভাবে মজা করে রান্না করে খেতে। তারপর একটু ধনিয়া পাতা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে আর নামানোর আগে আরেকটু ধনিয়া পাতা দিয়ে দেবো। এরপরে কিন্তু আমার মাছটা পুরোপুরি রেডি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। কেমন লাগলো আমার এই সিম্পল মজাদার বাঙালি রেসিপিটি? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।